হরে কৃষ্ণা। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আপনাদের চরণে আমার প্রণাম। তো আজকে আমরা জানবো যে একাদশীর নিয়ম সম্বন্ধে। তো একাদশী আমাদের কিভাবে করা উচিত, একাদশীর দিন আমরা কি কি খেতে পারবো, কি কি খেতে পারবো না। তো চলো জেনে নেই। তো একাদশীর দিন আমরা প্রত্যেকেই ধান জাতীয় দ্রব্য, গম জাতীয় দ্রব্য, রুটি, সুজি, চিড়ে মুড়ি এগুলো বর্জন করব। কারণ এইগুলো যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা পাপ গ্রহণ করব। কারণ এই দিনে পাপ পুরুষ এইটাতে প্রবেশ করেছিল, ধান গম এগুলাতে পাপ পুরুষ প্রবেশ করেছিল। তো আমরা যদি অন্য যদি গ্রহণ করি তো আমরা পিতৃহত্যার পাপ, মাতৃহত্যার পাপ, গোহত্যার পাপ আমাদের লাগবে। তো আমরা সেটা গ্রহণ করব না। আমাদের একাদশী করা উচিত। তো একাদশীর দিন আমরা কি কি গ্রহণ করতে পারবো? তো একাদশীর দিন আপনারা যদি চান যে আপনারা নির্জলা করতেন, তাহলে নির্জলা করলে আপনারা শুধু জল না খেয়ে আপনারা করতে পারেন। আর যদি চান আপনার জল খেয়ে আপনারা একাদশী করবেন, তো আপনি জল খেয়ে করতে পারেন। যদি চান যে না আমি জল না খেয়ে আমি ফল খেয়ে করবো, তো আপনার ফল খেয়েও একাদশী করতে পারেন। যদি চান যে আপনারা ফল না খেয়ে আপনারা সবজি আপনারা খেতে, তো সবজির মধ্যে আপনারা আলু খেতে পারবেন, তারপর মিষ্টি লাউ খেতে পারবেন, তারপর আপনারা আরও অনেক সবজি আছে, এগুলো আপনারা খেতে পারবেন। তাও আপনারা অন্য তেল ব্যবহার করতে পারবেন না, সানফ্লাওয়ার বা আপনারা ঘি দিয়ে আপনারা এটা সিদ্ধ করে বা আপনারা সাগুর খিচুড়ি বানিয়ে আপনি সেটা গ্রহণ করতে পারবেন, বা অন্য দ্রব্য আপনারা গ্রহণ করতে পারবেন না। তো এইগুলো আপনারা একাদশীর দিন আপনারা গ্রহণ করতে পারবেন। তো একাদশীটা আপনারা কীভাবে করবেন? তো আমরা প্রত্যেকেরই একাদশী করা উচিত। কারণ এই একাদশীটা শাস্ত্রে অনেক অনেক মাহাত্ম্য দেওয়া হয়েছে। 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত আমার প্রত্যেকেরই একাদশী করা উচিত। তো একাদশী করতে হলে আপনারা এর আগের দিন, যারা আপনারা আমিষ আহার করেন, এর আগের দিন আপনারা নিরামিষ আহার করবেন, বা যদি আপনারা পারেন তাহলে আপনারা প্রসাদ গ্রহণ করবেন। প্রসাদ গ্রহণ করে দাঁত মার্জন করে আপনারা সংকল্প মন্ত্র করে, আমি নিচে সংকল্প মন্ত্র দিয়ে দিয়েছি, সেটা আপনারা বলে 3 বার বলবেন। সংকল্প মন্ত্র আপনারা বলবেন, শ্রীকৃষ্ণের চরণে ফুল দিয়ে আপনারা শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করবেন ফুলটা। শ্রীকৃষ্ণকে অনুরোধ করবেন যাতে উনি আপনাকে কৃপা প্রদান করেন, যাতে আপনি একাদশীটা সম্পূর্ণ করতে পারেন। তো আপনারা সেভাবে বলবেন, বলার পর আপনারা ঘুমিয়ে পড়বেন। তারপর সকালে আপনারা ব্রাহ্ম মুহূর্তে উঠে আপনারা মঙ্গলা আরতি দর্শন করবেন। আশেপাশে যদি ইস্কন মন্দির থাকে আপনারা ইস্কন মন্দিরে গিয়ে আপনারা মঙ্গলা আরতি দর্শন করবেন, বা আপনারা ফোনেও দেখতে পারেন, মঙ্গলা আরতি দর্শন করতে পারেন। তো আপনারা মঙ্গলা আরতি দর্শন করবেন, সাধু সঙ্গ করবেন, বেশি বেশি করে হরিনাম জপ করবেন। একাদশীতে আমাদের 25 মালা প্রত্যেকেরই করা উচিত। তো আপনারা নিশ্চয়ই 25 মালা করবেন একাদশীতে। কারণ একাদশীতে আপনি যত বেশি অধিক হরি নাম করবেন অত বেশি আপনার কৃপা লাভ করতে পারবেন। একাদশীর দিন আপনার ভাগবত পাঠ করবেন, গীতা পাঠ করবেন, সাধু সঙ্গ করবেন, মন্দিরে যাবেন। তো আপনারা যত বেশি আপনারা এগুলো কাজ করবেন, তো আপনারা বেশি বেশি কৃপা লাভ করতে পারবেন। তারপরের দিন আপনারা পালন কীভাবে করবেন? তো পালন মন্ত্রে দেওয়া হয়েছে, সেটা আপনারা এর পরের দিন সূর্যাস্তের পর একটা জায়গায় স্টেটে টাইম আছে, আলগা আলগা টাইম আছে। তো আপনারা যদি আসামে থাকেন তাহলে আসামের টাইমটা আলাদা আছে। তো আপনারা পালনের টাইম ইস্কন মন্দির থেকে জানবেন, জানার পর আপনারা সেই টাইম অনুমাতে আপনারা পালন করবেন। তো সেই দিনই আপনারা অন্ন গ্রহণ করবেন। সেইভাবে আপনারা প্রত্যেকেই